গণহত্যা চালিয়ে যার অনুশোচনা নেই সেই শেখ হাসিনার বক্তব্য সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর হাসিনাকে পালিয়ে না থেকে দেশে এসে আইনি মোকাবিলার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। কক্সবাজার ও ঝিনাইদহে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সারা দেশ যখন উদযাপনে ব্যস্ত, তখন পতিত স্বৈরাচার শেখ হাসিনার অনলাইন সভায় যুক্ত হওয়ার খবর এসেছে গণমাধ্যমে। এ নিয়ে আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা চাইলে যার অনুশোচনা নেই সেই হাসিনার বক্তব্য সরকার আমলে নিচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি দেশের মানুষ আর গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশের কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। ঝিনাইদহ শৈলকুপায় মতবিনিময় সভায় অংশ নিয়ে আইনমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশে এসে কারাগারে যাক, পালিয়ে না থেকে তাকে আইনি মোকাবেলার আহ্বান জানান আইনমন্ত্রী। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক, আইনের পথ ধরে হাঁটুক। আইন তার নিজস্ব গতিতেই চলবে জানিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশের অসংখ্য মানুষকে হত্যা করেছে, তার উচিত বিচারের মুখোমুখি হওয়া। উনি আমার কাছে ৪,৫০০ মানুষকে ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার করা আসামি। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।